কমেন্টে এটা লেখা ছিল যে তোমাকে কে ইনভাইট করেছে আর তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার। মানে ওখানে কিন্তু আমি গেছি, সেটা প্রবলেম না। ও আচ্ছা, এখনো আমি কিছুই বলিনি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন ব্যারাকপুরে থাকাকালে। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। মানে আমি সামান্য দুদিন ব্রেক কি নিয়েছি, দুনিয়া তো এদিক থেকে ওদিকে হয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে? একদিকে স্যান্ডি লাইভে এসে সায়কের ওটা ছেড়ার গল্প দিচ্ছে, ও জবরদস্তি করার জন্য ওটা সেই তৎক্ষণাৎ যেহেতু ওর আনকাট ছিল ওর ছিঁড়ে গেছে। আর অন্যদিকে রাস্তার মধ্যে ডিজে অরুণ কান ধরে উঠবাস করছে। বলছি কাকা, তুমি সবাইকে বলে বেড়াতে না? भाड़ में जाए भाड़ में, এখন দেখছি তোমাকেই সবাই মিলে ভাড়মে পাঠিয়ে দিল। भाड़ में जाए भाड़ में। আবার এত কিছুর মধ্যে শুনছি নাকি প্রীতির গালে চড় মারার ভিডিও ভাইরাল হচ্ছে। ভালোবাসা কেন এত অসহায়? আমি বিশ্বাস করি না। তো বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা অনেক বিষয় নিয়েই একটু একটু করে আলোচনা করব। ওকে, আমি এরকম হাসি কেন? আমি কষ্ট লুকানোর জন্য হাসি, যাতে আমার কষ্টকে বুঝতেই না পারে, বিশ্বাস করো আমি এত দুঃখের কথা শুনে ভেবেছিলাম ছেলেটা হয়তো সত্যি করেই কষ্টে আছে। যাতে আমার কষ্টকে বুঝতেই না পারে। এছাড়াও আমি আগের ভিডিওতে এর সাপোর্টেও কথা বলেছিলাম, কিন্তু ওই যে ওটাই আমার সব থেকে বড় ভুল ছিল। এবার তোমরা তো সবাই জানো কিছুদিন আগে বঙ্গনাথ একটা ভিডিও আপলোড করে এবং সেখানে বলে তার সঙ্গে নাকি টর্চার করা হয়েছিল। আমায় বাজেভাবে টর্চার করা হতো, আমায় বাজেভাবে টর্চার করা হয়েছে। এছাড়াও তার গায়ে নাকি হাতও তোলা হয়েছিল। এখনো আমি কিছুই বলিনি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন ব্যারাকপুরে থাকাকালে। মানে ব্লগাররা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডে থাকার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করতে পারে সেটা তো জানতাম, কিন্তু এত সুন্দর যে অ্যাক্টিংও করতে পারে এনাকে না দেখলে তো জানতেই পারতাম না। আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন ব্যারাকপুরে থাকাকালে। বলছিলাম দা, মানলাম তোমাকে ব্যারাকপুরে গায়ে হাত দেওয়া হয়েছিল, কিন্তু তোমার বাড়িতে থেকে তোমার বউয়ের গায়ে হাতটা কে দিল? বলবো না। দরকার হলে ভিডিও ফুটেজও আছে, সেটাও শেয়ার করবো। আরে আমার কাছেও ভিডিও ফুটেজ আছে, এই দেখো। ভালোবাসা কেন এত অসহায়? মানলাম খাতায় কলমে ওটা তোমার বউ, তা বলে নিজের বউ বলে ডোমেস্টিক ভাইলেন্স। मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा বলছি তুমি কিছুদিন আগেই বলছিলে না যে প্রীতি তার আগের এক্সের উপর অ্যাকশন কেন নেয় না? ও ভিডিও বানাচ্ছে এখনো, তখনেরও কি কি ভিডিও বানিয়েছে, তোমরা কেন কিছু করছো না? কিন্তু এই ভিডিওটা দেখে মনে হচ্ছে তো অ্যাকশন তো তোমার উপর নেওয়া দরকার। হনুমান মুখ। এতদিন শুধুমাত্র ভাবতাম মেয়েরাই শুধুমাত্র ভিডিও দেশে নাটক করতে পারে, কিন্তু রনকে দেখে বুঝলাম ছেলেরাও কিছু কম নয়। আর রনদা আমাদের বলছিল না ঝামেলা যেদিন শেষ হবে তারপরেই সবকিছু ডিলিট করবে। যেদিনকার আমাদের সবকিছু শেষ হবে, আমি অন ভিডিওতে বলছি যে আমাদের পুরনো যা স্মৃতি আছে আমি সবকিছু প্রাইভেট না ডিলিট করে দেবো। বলছি দাদা, এখনো তো ঝামেলার ইন্টারভ্যালি আসেনি, তার আগেই ঝামেলার সব ভিডিও ডিলিট। লজ্জা লাগা দরকার। রন অনেক আগেই মারা গেছে, আর আমি এখন বাপন বিশ্বাস। বলছি এখনো তো কিছুই হয়নি, যদি প্রীতি কোমরে গামছা বেঁধে তোমার পিছনে লাগে না তাহলে বাপন বিশ্বাসও না। যাই হোক, ওইগুলো ছাড়া একটু রিয়ার কাছে আসি। এটা লেখা ছিল যে তোমাকে কে ইনভাইট করেছে আর তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার। মানে ওখানে কিন্তু আমি গেছি, সেটা প্রবলেম না। তো আশা করি তোমরা সবাই জানো কিছুদিন আগে অনন্যা আর সুকান্তর বিয়ে হয়, এবং সেই বিয়েতে ইনভাইট ছাড়াই রিয়া আর তার বেস্ট ফ্রেন্ড খেতে চলে যায়। অনন্যা দি আর সুকান্তদার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। লজ্জা লাগা দরকার। এবার তারপর একটা ঝামেলা হয় এবং সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে রিয়া একটা মন্তব্য রাখে, আচ্ছা শুনি। সেই বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি গেলে আবার বিনা পারমিশনে ভিডিও করলে? আমি এটা নিজে বলছি না, যার বিয়েতে গেছো তুমি সে নিজে বলছে কমেন্টে। এগুলোর মানেটা কি? আরে ভাই কিছুই না, সবই স্বভাব, লোকের থেকে গালাগালি খাওয়া। কমেন্টের কথাটা বলি তোমাকে, যে কমেন্টে এটা লেখা ছিল যে তোমাকে কে ইনভাইট করেছে আর তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার। মানে ওখানে কিন্তু আমি গেছি, সেটা প্রবলেম না। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे। মানে ওখানে স্পষ্টভাবে লিখে দিয়েছে যে কে ইনভাইট করেছে তোমাদের, কিন্তু আমাদের রিয়া মামুনির মতে মানে ওখানে কিন্তু আমি গেছি, সেটা প্রবলেম না। আমি ভিডিওটা করে কেন পোস্ট করেছি সেটাই প্রবলেম। বলছি সত্যি করে বলতো বোন, তুই কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছিস? আদৌ পাস করেছিস তো? মানে ওখানে কিন্তু আমি গেছি, সেটা প্রবলেম না। না না, তুমি ওখানে গেছো বলে কোনো প্রবলেম না, ওখানে কে ইনভাইট করেছে ওটা তো অনন্যা শাক খাওয়ার পর হাত চুলকেছিল বলে লিখে দিয়েছে। আসলে লোক লজ্জার ভয়ে কিছু তো বলতে হবে, তাই আর কি। তোমাকে কে ইনভাইট করেছে আর তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার। মানে ওখানে কিন্তু আমি গেছি, সেটা প্রবলেম না। বলছি বনু, এটুকু বলে নিজের মনকে শান্তি দাও, যা সম্মান যাওয়ার তো
চলেই গেছে। দেখতে পারবে যে তিনি আমাকে বলেছিলেন যে ভিডিওটা তুমি 3-4 দিন পরে ছেড়ো। তুমি এটা 3-4 দিন মানে তোমরা আমাকে একটা কথা বলো, কারো বিয়েতে যদি কেউ ইনভাইট ছাড়াই চলে যায়, যার বিয়ে হচ্ছে সে কি সামনাসামনি বলতে পারে যে এখনই বেরিয়ে যাও? তাই তোমার মন রাখার জন্য এটুকুই বলেছে, বাকি কথা তো কমেন্ট বক্সে এসে ধন্যবাদে বেটে দিয়েছে। এবার তোমরা আশা করি সবাই জানো কিছুদিন আগে সায়ক আর সুস্মিতার সঙ্গে একটা ঝামেলা হয়। এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। এটার ব্যাপারে এক্সপ্লেন করে আগের ভিডিওতেই বলেছি। এবার আমি সেই ভিডিওতে একটা গেস করেছিলাম। আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি, আমাকে যৌন হেনস্থা করেছিল। কোন ছেলে তার নাম আমি নেব না। বলছি ছেলেটা স্যান্ডি না তো? আর সব থেকে বড় দুঃখের কথা, সেই গেসটাই সত্যি হয়ে গেছে। যেটা ছিঁড়ে গেছে সেটাও আমার সাথে যখন আমাকে হেনস্থা করেছে সেই সময় ছিঁড়েছে। আমি পারি না আর পারি না। যখন আমাকে হেনস্থা করেছে সেই সময় ছিঁড়েছে। বিশেষ করে এই ভবিষ্যৎবাণী করার পর নিজের উপর এত কনফিডেন্স চলে এসেছে, মনে হচ্ছে নিজের নামই চেঞ্জ করে বাবা বিপু আনন্দ করে দিই। যাই হোক, আর কি বলেছে সেটা শুনি। আমাকে সবসময় বলতো ও ট্রেড, ও বাই, এইসব কথাবার্তা বলতো। আমি রুম খুলেই দেখি ও মহিলাদের অন্তর্বাস পরে শাড়ি পরে একা একা নাচছে। আখিয়া তু মিলাও না রাজা। দেখো, এটা আমাদের গায়কদা অফিসিয়ালি না বললেও সবাই আনঅফিসিয়ালি তো জানতোই যে আমাদের গায়কদা। তার উপর এখন তো আবার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। বলছি গায়কদা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি আগে থেকে এরকম ছিলে নাকি ওটা ছেড়ার পরই এমন হয়েছে? আমার উপর কালা জাদু করা হয়েছিল এবং আমাকে রুটি পোড়া খাইয়েছিল। এবং রুটির সাথে, দেখ এটা একটা মিথ কিনা আমি জানি না, বাট রুটির সাথে নিজের মানে মূত্র মিশিয়ে একটা ওদের ওখানে যে মানে দেখ হাসছে। না, আমাকে একটা কথা বল, সিটুদা হাসবে না তো কি করবে? দেখ হাসছে। সিটুদা তাও তো হাসছে, আমি তো ওখানে থাকলে তোর গল্প শুনেই হেগে দিতাম। তো গাইস, অত্যন্ত নীচ একটা লোক, মানুষকে অপমান ছোট করা প্রথমত সবাই জানে। হ্যাঁ, এটা তো ঠিক। মানে 2-4 জন বিনা ইনভিটেশনে খেতে চলে গেছিল বলে কি অপমানটাই না করেছিল। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং ভিডিও করে ব্লগ করে চলে গেছে। যদিও এই ছাপড়িগুলো অপমান হওয়ারই যোগ্য। আমি গেছি সেটা প্রবলেম না। একটা ছেলে, একটা টপ, সেইটা প্রমাণ করার জন্য আমাকে অত্যাচার করতেও শুরু করলো, সারা গায়ে চুমু খেতে শুরু করলো এবং বিভিন্ন রকম ভাবে তারপরে আবার প্রাইভেট পার্টি হঠাৎ করে টাচ করতে শুরু করলো। কি বলো, সত্যি? এইটাও সম্ভব? তো এইটা বলতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে যেতে পারি। শুধু স্যান্ডি না গাইস, আমিও স্যান্ডির ওপর এরকম পাশবিক অত্যাচারের কথা শুনে ইমোশনাল হয়ে পড়ছি। আচ্ছা, তারপর লাভ বাইট আলাদা জিনিস। আমার কাছে মানে কামড়ে কাবড়ের দাগ রীতিমতো দেখা যাচ্ছে, মানে ভ্যাম্পায়ার বাইটস এর মতো দাগ রীতিমতো দেখা যাচ্ছে, মানে ভ্যাম্পায়ার বাইটস এর মতো। আগে ঠিক করে বলো, ও মানুষ না ভ্যাম্পায়ার? বলবো না। মানে কোন সময় মানুষের মতো ওটাই ছিঁড়ে যাচ্ছে, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। কোন সময় আবার ভ্যাম্পায়ারের মতো কামড়ে দিচ্ছে। কামড়ে কাবড়ের দাগ রীতিমতো দেখা যাচ্ছে, মানে ভ্যাম্পায়ার বাইটস এর মতো। আমার কি মনে হয় বলো তো, আমাদের গায়কদের হয়তো খিদে পেয়েছিল, তাই চারিদিকে কিছু না দেখতে পেরে স্যান্ডিকেই রসগোল্লা ভেবে কামড়ে দিয়েছে। সরি গাইস, তোমরা যদি ভাবো আমি এটা সিরিয়াসলি বলতে কি আমার খারাপ লাগছে। হ্যাঁ, ওর সত্যি খারাপ লেগেছে। দেখোই না কত সুন্দর কান্নার অ্যাক্টিং করছে, তাও চোখ দিয়ে জলই বেরোচ্ছে না। মাদারের বাচ্চা। সেই জন্য ও জবরদস্তি করার জন্য ওরটা সেই তৎক্ষণাৎ, যেহেতু ওর আনকাট ছিল, ওর ছিঁড়ে গেছিল। মানে এদের গল্প শুনতে গিয়ে মনে হচ্ছে আদৌ কি সোশ্যাল মিডিয়াতে আছি নাকি অন্য কোনো সাইডে। এই যে গায়ক, তুমি যে গুকান্ত, গুয়াজ, এদের সাথে সম্পর্কে লিপ্ত ছিলে, ওদের সাথে তুমি রাত বিরেতে রুমে থেকে যে নোংরা জিনিস করতে, সেইগুলো কি বলে দেবো? এবার তোমরা যারা বুঝতে পারছো না, এখানে গুকান্ত বলতে সুকান্তর কথা বলা হয়েছে, আর গুয়াজ বলতে এই যে গায়ক, তুমি যে গুকান্ত, গুয়াজ, এদের সাথে সম্পর্কে লিপ্ত ছিলে, ওদের সাথে তুমি রাত বিরেতে রুমে থেকে যে নোংরা জিনিস করতে, সেইগুলো কি বলে দেবো? কি বলো, ওর সঙ্গে এরকম সম্পর্ক ছিল? আমি পারি না আর পারি না। সেইগুলো কি বলে দেবো? মানে এবার অনন্যার কি হবে? ক্যান্ডিসাও একটা বক্তব্য দিয়েছে। ও একটা জোকার। দেখো, প্রথমত ও একটা শান্তির ছেলে। এক কাজ করো, তোমরা আগে ডিসাইড করে নাও কে জোকার আর কে শান্তি ছেলে, ততক্ষণ আমি অন্যজনের ঝামেলা মিটিয়ে আসি। জিনিসটা হলো আজকের এই ব্লগটার পর থেকে ক্যামেরাম্যান আমার ব্লগে আর থাকবে না। ক্যামেরাম্যানকে তোমরা আমার ব্লগে আর দেখতে পাবে না। আশা করি সিচুয়েশনটা বুঝতে পারছো না, দাঁড়াও আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের নার্গিস, যে ইউটিউবে আর ফেসবুকে খুব সুন্দর সুন্দর ব্লগ বানায়। আর এটা হচ্ছে তার ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান শুধু ক্যামেরাম্যান না,
বন্ধু বলতে পারো। আমার ক্যামেরাম্যান পরে আগে আমার একটা ভালো বন্ধু। আমি এটা বুঝতে পারি না এরা একে অপরকে বন্ধু বলেই কেন ঝুলিয়ে রাখে, বেস্ট ফ্রেন্ডও তো বলতে পারে। আমার ক্যামেরাম্যান পরে আগে আমার একটা ভালো বন্ধু। এবার ব্যাপারটা হচ্ছে সবাই ভাবে নার্গিস আর তার ক্যামেরাম্যানের সঙ্গে কোনো সম্পর্ক আছে, মানে এদের দিকে সম্পর্কটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। জিনিসটা এখন অন্যরকম দিকে চলে যাচ্ছে। এবার তারপরে এরা ডিসাইড করে যে এরা একসঙ্গে আর ভিডিও বানাবে না। আজকের এই ব্লগটার পর থেকে ক্যামেরাম্যান আমার ব্লগে আর থাকবে না। আর তার দুদিন পরেই মানে ঝামেলা যার সঙ্গেই হোক না কেন, কাটা তো শুধুমাত্র অডিয়েন্সদেরই জানে। আমার ক্যামেরাম্যান পরে আগে আমার একটা ভালো বন্ধু। মানে আমি বুঝতে পারি না এটা কিরকম বন্ধু যে হাঁটু গেড়ে বুকুর পরিয়ে দেয়, আবার গাড়ির সাইড সিটে বসে এরকম ইশারা করে যায়। আর শুধু এটুকুই না, এ বন্ধু আবার নিজের হাতে খাইয়েও দেয়। এত কিছুর পরও এরা বলবে ওরকম কিছু নয়, ভালো বন্ধু। বিশ্বাস করো কেন জানি না, তোমাদের দুজনকে দেখেই কেমন যেন আমার সুমি আর পিন্টুর কথা মনে পড়ছে। ক্যামেরাম্যান ভাই তোকেই বলছি, সময় থাকতে থাকতে এই সম্পর্কের একটা নাম দিয়ে দে, নাহলে কখন ক্যামেরাম্যান থেকে এক্স ক্যামেরাম্যান হয়ে যাবি নিজেও ধরতে পারবি না। মনে কিছু কথা আছে কি তোর? না ওরকম কিছু নেই, মানে আমি এমনি কাউ কিছু বলিও নি, আমি এমনি। ওর মনে কোনো কথা না থাকলেও আমার মনে অনেক কথা আছে, সব তো এই ভিডিওতে বলতে পারছি না, তাই কমেন্ট বক্সে জানাও যদি এদেরকে নিয়ে ডেডিকেটেড ভিডিও চাও। বুঝলে অবলাকান্ত ভাই, আজকের নাটক এত দূরে থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিন জন্য বাই। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।